ভাইরাল একটা প্রোডাক্ট, মানে খুব ভালো চলতেছে। তখন আমার মাথার মধ্যে কাজ করলো যে এটা কি এমন প্রোডাক্ট যেটা অনলাইনে এত ভাইরাল। এই বিজনেসে আমার আসার কোনো ইচ্ছা ছিল না। তো একদিন আমি অনলাইনে দেখতে পারলাম যে এইটা নিয়ে, মানে এটা অনেক ভাইরাল ভাইরাল একটা প্রোডাক্ট, মানে খুব ভালো চলতেছে। তখন আমার মাথার মধ্যে কাজ করলো যে এটা কি এমন প্রোডাক্ট যেটা অনলাইনে এত ভাইরাল। বিষয়টা জানার খুব কৌতূহল জাগলো। তো আমি বিভিন্ন জায়গায় নেটে সার্চ দিয়ে একটু খোঁজ খবর নিলাম যে আসলে প্রোডাক্টটা কি দিয়ে তৈরি করে বা কিভাবে তৈরি হয়, জানার চেষ্টা করলাম। তো অনেক কিছু জানার চেষ্টা করার পরে আমি দেখলাম যে এটা আহামরি এমন কোনো জিনিস না যেটা আমি পারবো না। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তো তারপর আমি ইউটিউব দেখে শেখার ট্রাই করলাম যে এটা কিভাবে তৈরি করতে হয়, মানে এই প্রোডাক্ট গুলো কিভাবে কোথায় গেলে পাবো, এটার ম্যাটেরিয়ালস গুলো কোথায় কিনতে পারবো, আমি এটা জানার চেষ্টা করলাম। তারপরে অনেকভাবে চেষ্টা করার পর দেখলাম বিভিন্ন জায়গায় দোকান আছে, নিউ মার্কেট আছে, চক বাজার আছে, বিভিন্ন জায়গায় আছে। বাট এটার মেইন কাজটা হলো এইটার মিক্সারটা যদি আমি অ্যাকুরেট করতে পারি তাহলে প্রোডাক্টটা সুন্দরভাবে তৈরি করতে পারবো। তো আমি গেলাম, প্রথম অবস্থায় আমার বিজনেসটা স্টার্ট করছিলাম 2500 টাকা দিয়ে। 2500 টাকা দিয়ে আমি মাত্র চারটা, মানে চারটা শেপ কিনছিলাম। মানে এরকম এটা যেমন একটা শেপ, এরকম চারটা শেপ কিনছিলাম, এটাকে বলে হলো মোল্ড। এটা হলো এক কথায় মোল্ড, জিপসামের মোল্ড। দোকানে গিয়ে বললে জিপসামের মোল্ড বললে ওনারা দেখা দেয়। তো আমি চারটা প্রোডাক্টের মোল্ড নিয়ে কাজ শুরু করছিলাম। ওই চারটা দিয়ে আস্তে আস্তে শুরু করতে করতে পরে আস্তে আস্তে অনেক মোল্ড, এখন মোটামুটি 2500 থেকে, যেদিন প্রথম স্টার্ট করি সেদিন হলো আপনার 1800 টাকার মোল্ড, আর বাকি হলো 400-500 টাকার জিপসাম দিয়ে আমি স্টার্ট করছিলাম। তো এখন আমার ঘরে মিনিমাম 10,000 টাকা শুধু মোল্ডই আছে, আর জিপসামের প্রোডাক্ট তো বাদই দিলাম। তো এটার পিছনের গল্প বলতে গেলে ভাই অনেক শ্রম দিতে হয়। মেইন কথা হলো আমার দিনে আমি বেশি শ্রম দিতে পারি না, কারণ আমার দোকান সামলাতে হয়, আরো অনেক কাজ আছে। তো আমি এটার পিছনে শ্রম দেই পুরো রাত, সারাটা রাত আমি শ্রম দিই। এখান থেকে দোকানদারি করে যাই আমি 11টার সময়। 11টায় গিয়ে গোসল করি, খাওয়া দাওয়া করি। 12টা থেকে শুরু করি, ঠিক ফজরের আজান পর্যন্ত আমি এটার পিছনে শ্রম দিই। ফজরের আজান পর্যন্ত আমি বানাই, তারপর আজান দিলে নামাজ পড়ে ঘুমিয়ে যাই। 11টা পর্যন্ত বা 12টা পর্যন্ত ঘুমাই, তারপর আবার ফ্রেশ হয়ে গোসল করে আবার দোকান নিয়ে চলে আসি। অনুপ্রেরণা বলতে এটা ফার্স্টে আমি মেলায় দেখছিলাম এই প্রোডাক্টটা, বুঝছেন, মানে মেলায় বিক্রি করতো। তো তারপরে আমি এটা নিয়ে যখন মেলায় বিক্রি করতো তখন আমি জাস্ট ইউটিউবে সার্চ করলাম যে জিপসামের প্রোডাক্ট কি, মানে কিভাবে তৈরি করে বা কি, এই বিষয়ে জানার চেষ্টা করলাম। তখন আমি নেট থেকেই এটার পেয়েছিলাম। তো প্রথম অবস্থায় একটু সমস্যা হতো, কারণ প্রথম অবস্থায় তো সবাই আমরা শিখে আসি না, আমাদের শিখতে হয়। তো প্রথম অবস্থায় দেখা যেত যে আমি ম্যাটেরিয়ালটা ঠিক মতো মিক্স করতে পারতাম না, কম বেশি হয়ে যেত। সেক্ষেত্রে আমার দেখা যেত প্রোডাক্টটা জমাট বাঁধতো না, ভেঙে যেত, খুলতে পারতাম না, অনেক সমস্যা হতো। কিন্তু আস্তে আস্তে যখন আমি 2-4-5 দিন গেল তখন অটোমেটিক এটার মিক্সার সবকিছু অ্যাকুরেট করতে পারি। বিজনেস আছে দুইটা, এটা আছে, পাশাপাশি আমার কসমেটিকের আর একটা দোকান আছে, দুইটা দোকান। এই দুইটা দিয়ে আমি সংসার চালাই। শুধু জিপসামের কথা বলতে গেলে মাসে 30 থেকে 40 হাজার টাকা বেচা কেনা হয়, আর দুইটা মিলে হিসাব করতে গেলে 70 থেকে 80 হাজার টাকা বেচা কেনা হয়। আস্তে আস্তে মানুষ ছোট থেকে বড় হয়। তো আমার উদ্দেশ্য আছে আমি ব্যবসাটাকে শিখি, টাকা পয়সা কিছু জমাই, তারপরে আমি বড় বিজনেস দেওয়ার চিন্তা ভাবনা আছে। আমি শুরুটা করছিলাম 2024 সালের মাঝামাঝিতে, সরি 2025 সালের মাঝামাঝি, এটা 2026 সাল। আমার এই বিজনেসের বয়স 4 থেকে 5 মাস হবে, এরকম মিনিমাম ম্যাক্সিমাম। তো আমার ভবিষ্যতে এখন যে অবস্থায় আছি তার থেকে ভালো কিছু করার ইচ্ছা আছে, চেষ্টা করতেছি, মানে যতটুকু পারি সম্ভব আগামী। যারা নতুন বিজনেসটা শুরু করতে চাচ্ছে আমি তাদেরকে বলবো যে আগেই, মানে ছোট থেকে শুরু করতে। এখন ধরেন আপনার একটা দুইটা মোল্ড দিয়ে শুরু করলো, আস্তে আস্তে শিখলো, যখন অভিজ্ঞতাটা বাড়বে তখন উনি পরবর্তীতে বড় করলো। কিন্তু আগেই যদি উনি বড় ভাবে তৈরি করতে চায় তাহলে অনেক সমস্যার সম্মুখীন হবে। আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি 2-4টা মোল্ড কিনে আস্তে আস্তে ট্রাই করেন, শিখেন আগে। তারপরে যখন আপনার অভিজ্ঞতাটা বাড়বে তখন আপনি চাইলে বড় করে করতে পারেন। এখন টিকে থাকার জন্য আমি ফুললি প্রিপারেশন আছে আমার, আমি পারবো, চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবো। মানে আমি অতটা হয়ে গেছে, অভিজ্ঞতা আমার হয়ে গেছে। আমি যদি সামনে যদি একজন আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় আমি পারবো তার সাথে চ্যালেঞ্জ করতে। এই যে যে প্রোডাক্ট গুলো দেখতেছেন, আমি যে রুমে থাকি জাস্ট সেই রুমের মধ্যে আমি এগুলো তৈরি করি। তো এটার জন্য আহামরি কোনো এক্সট্রা ঘর বা এক্সট্রা, আহামরি বলতে আপনার
সর্বনিম্ন 2000 টাকা বা 2500 টাকা বা 3000 টাকা হলে উনি বিজনেসটা স্টার্ট করতে পারে। আস্তে আস্তে তারপরে দেখা গেল 2500 টাকার জিনিস কিনলো, উনি বানালো, কিছু বিক্রি করলো, ওই টাকা দিয়েই আবার উনি মোল্ড কিনতে পারলো। কারণ কষ্টের পর যখন সফলতা আসে তখন ওইটা অনেক খুশিরই হয়। কারণ যখন রাত জেগে একটা প্রোডাক্ট আমি তৈরি করতাম, তখন আমার কাছে মনে হতো আমি এটা বিক্রি করতে পারবো কি পারবো না। যখন আমি বিক্রির জন্য নিয়ে আসলাম তখন দেখলাম যে না, সবাই মানে ভালো বলতেছে বা সবার পছন্দ হচ্ছে, তখন মনের মধ্যে খুব ভালো লাগতো যে আমার একটা জিনিস হাতে তৈরি, একটা মানুষ বলতেছে খুব সুন্দর বা ভালো হয়েছে, তখন মনের মধ্যে খুব ভালো লাগতো। আমার লোকেশনটা হলো ধানমন্ডি রবীন্দ্র সরোবর 6 রোডের ঠিক উল্টা পাশে। তো এখানে আমার দোকানটা আমি স্টার্ট করি বিকাল 2টা থেকে, দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। এখানে আসলে আমাকে প্রতিদিন পাবে।